নমস্কার বন্ধুরা, প্রতিদিনের একঘেয়ে আটা ময়দার ফুলকো রুটি না বানিয়ে এরকম একেবারে নরম তুলতুলে আর পাতলা পাতলা রুমালি রুটি বানিয়ে দেখবেন বন্ধুরা। সবাই 4টের জায়গায় 8টা রুটি খেয়ে ফেলবে। আর এতটাই নরম তুলতুলে হয় যে ছোট থেকে বয়স্করা সবাই খুব সহজে খেয়ে ফেলতে পারবে। একেবারে কাগজের মতন পাতলা আর তুলোর মতন নরম হয়। সাথে থাকছে একটি দারুণ টেস্টি চিকেন কারির রেসিপি, যেটা এই রুমালি রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। এই ধরনের রুমালি রুটির রেসিপির জন্য অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন। আর আজ আমি আপনাদের যে রুমালি রুটিটা বানিয়ে দেখাবো সেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। রোজকার সাধারণ ডিনারের পরিবর্তে এটা বানালে সবাই ভীষণ খুশিও হবে আর আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। পাতলা পাতলা কাগজের মতো রুমালি রুটি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ সাদা প্যাকেটের আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। তারপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবারে আমি এই দুটি শুকনো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন, একটি লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আটার ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। আঙুল ডুবিয়ে সহ্য করা যাবে এরকম উষ্ণ গরম দুধ নিতে হবে। অল্প অল্প করে দুধটা দেব আর আটার ডোটা তৈরি করে নেব। যদি আপনারা উষ্ণ গরম দুধ দিয়ে আটার ডোটা তৈরি করেন, রুটিগুলো খেতে অনেক বেশি ভালো হবে আর একদমই নরম তুলতুলে হবে। 1 বাটি দুধ সমস্তটাই লাগবে, তবে অল্প অল্প করে দেব আর ডোটা মেখে নেব। একেবারে দিয়ে দিলে আটা ডোটা মাখতে একটু অসুবিধে হবে। সমস্ত দুধটা দিয়ে দিলাম। এবারে একটা সফট ডো তৈরি করে নেব। উষ্ণ গরম দুধ দিয়ে আটা ডোটা মাখালে রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে, একদমই শক্ত হবে না। ডো আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ডোটা দেখুন বেশ কিন্তু নরম রয়েছে, মানে হাত দিয়ে এভাবে চাপ দিলে আঙুল ঢুকে যাচ্ছে কিন্তু আঙুলের সঙ্গে লেগে যাচ্ছে না। এরকমই নরম করে মাখতে হবে ডোটা। তারপরে এই আটার ডোটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যে কোনো রুটি পরোটার ডো যদি আপনারা রুটি বা পরোটা নরম করতে চান অবশ্যই কিন্তু গরম দুধ অথবা জল দিয়ে মেখে নেবেন আর 5 থেকে 7 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে একদম নরম তুলতুলে হবে। এবারে আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেরকম লুচির লেচি কাটা হয় ছোট ছোট, ওইভাবে সমস্তগুলোকে কেটে নিতে হবে আর হাতের মধ্যে রেখে এইভাবে মসৃণ করে গোল করে নিতে হবে। আর বন্ধুরা, আজ আমি আপনাদের 2 রকম পদ্ধতিতে রুমালি রুটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে একটা বড় লেচি রেখেছি আর অপরদিকে ছোট ছোট লেচিগুলিকেও গোল করে রেডি করে নিয়েছি। তো চলুন প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য ছোট একটা লেচি নিয়ে নিয়েছি আর শুকনো আটা দিয়ে বেলে নেব। যেরকম লুচি সাইজ বেলা হয় ঠিক ওই রকম সাইজের করে রুটিটা বেলে নিতে হবে। তো একটা রুটি আমি বেলে নিয়েছি আর এই রুটিটাকে একটি প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে আমি 4টে রুটি পরপর বেলে নেব। তো আমি এখানে 4টে রুটি বেলে নিয়েছি। এবারে একটি রুটি বেলুনি চাকতির ওপরে নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি সাদা তেল। অল্প করে একটু তেল ব্রাশ করে নেব এই রুটির ওপরে। তারপর দিয়ে দেব অল্প কিছুটা শুকনো আটা। তেল আর আটা দিয়ে একটা হালকা পাতলা একটা লেয়ার তৈরি করে নিতে হবে এই রুটিটার ওপরে। তারপর এই রুটির ওপরে আরও একটা রুটি বসিয়ে দেব। একইভাবে আবারও ওপরে তেল এবং শুকনো আটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব আর আবারও একটা রুটি এর ওপরে বসিয়ে দেব। এইভাবে আমি 4টে রুটি পরপর সাজিয়ে নেব তেল এবং আটা দিয়ে কোট করে। আমি এখানে 4টে রুটি পরপর সাজিয়ে নিয়েছি। এবারে রুটিটাকে বেলে নেব। তার জন্য অল্প একটু শুকনো আটা নিয়েছি আর একদম বড় করে আর পাতলা করে বেলে নেব। তো আমার এখানে 4টে রুটি দিয়ে একটা বড় পাতলা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটি প্লেটে রেখে দিচ্ছি। অপরদিকে দ্বিতীয় পদ্ধতিটাও দেখিয়ে দেব। আমি যে বড় লেচিটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর অল্প শুকনো আটা দিয়ে একটা মিডিয়াম থিকনেসের রুটি বেলে নেব। তারপরে একটি গ্লাস দিয়ে যতগুলো ছোট ছোট রুটি কেটে নেওয়া যাবে ততগুলো এই রুটি থেকে কেটে নেব। আমার এখানে 5টা রুটি তৈরি হয়েছে। আমার এই পদ্ধতিটা সবথেকে সহজ বলে মনে হয়, তবে আপনাদের যেটা সহজ বলে মনে হবে সেটাই আপনারা অবলম্বন করে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আমি ছোট ছোট রুটিগুলিকেও একটির ওপরে একটি সাজিয়ে নিচ্ছি তেল এবং আটা দিয়ে কোট করে। এইভাবে আমি 5টা ছোট রুটি বানিয়েছিলাম, মানে কেটে রেখেছিলাম, সেটা
সেই 5টা রুটি পর পর সাজিয়ে নিয়েছি আর একদম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এইভাবে সমস্ত রুটিগুলিকে 4টে অথবা 5টা লেয়ার করে বেলে নিতে হবে। আর রুটিগুলি বানিয়ে নেব। তার জন্য একটি গরম তাওয়ার ওপরে একটি রুটি দিয়ে দিলাম। দুই পাশটা ভালো করে একবার সেঁকে নেব। আর দুই পাশ যখন ভালোভাবে সেঁকা হয়ে আসবে তখন দেখবেন যে রুটিগুলি নিজে থেকেই একে অপরের থেকে ছেড়ে আসছে। আর কতটা পাতলা হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা রুটি একটা পিঠ করে উল্টে নেব আর একটা করে ছাড়িয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সঙ্গে করতে হবে, যেহেতু এই পর্যায়ে আমরা গরম তাওয়ার ওপরে রুটিটা ছাড়িয়ে নিচ্ছি। সেজন্য গ্যাসের ফ্লেমটিকে একদমই কম করে রেখে দিয়ে তারপরে রুটিগুলিকে ছাড়িয়ে নেবেন। আর অনেকেই কিন্তু একদম ডাইরেক্ট গ্যাসের ওপরে রুটি সেঁকে খেতে পছন্দ করেন না, অথচ নরম তুলতুলে পাতলা রুটি খেতে পছন্দ করে। তারা এইভাবে তাওয়ার মধ্যেই বানিয়ে নিতে পারবে খুব সহজে, একদম পাতলা পাতলা। আর এই রুটিগুলি একদমই নরম হয়। 4টে রুটি বানিয়ে নেওয়ার সাথে সাথেই আমি একটি হটপটের মধ্যে রেখে দেব। এতে রুটিগুলি অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর নরমও থাকবে। একইভাবে আমি দ্বিতীয় পর্যায়ে রুটিগুলিকেও বানিয়ে নিচ্ছি। অনেক সময় ছোট অথবা বড়রা সবারই মনে হয় রেস্টুরেন্টের মতন পাতলা পাতলা রুমালি রুটি খেতে। তো হঠাৎ করে বাচ্চারাও যদি বায়না করে বা বড়দেরও যদি ইচ্ছে করে তাহলে এইরকম খুব সহজেই বানিয়ে নিয়ে খেতে পারবেন। প্রত্যেকটা রুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে। আর এই ছাড়িয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই সাবধানতার সঙ্গে করবেন বন্ধুরা। আর রুটির ডোটাতে অবশ্যই দুধ দিয়ে মাখবেন, তাহলে রুটিগুলো খেতে দারুণ টেস্টি হবে। দ্বিতীয় পর্যায়ে রুটিগুলিও বানিয়ে নিয়েছি, সমস্ত হটপটের মধ্যে রেখে দেব। আর বন্ধুরা আমার এখানে 2 বাটি আটা দিয়ে 15টার মতন রুটি তৈরি হয়েছে। তো সেই হিসেবে আপনারা পরিবারের সদস্য হিসেবে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়েও করতে পারেন। আর রুটিগুলি দেখতেই পাচ্ছেন যে হাতের মুঠোর মধ্যে রাখার পরে একদম হাতের মুঠো এসে যাচ্ছে, আবার খেলিয়ে দিলে আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে, ছিঁড়েও যাচ্ছে না আর ফেটেও যাচ্ছে না। রুটি তো তৈরি হয়ে গেল, চলুন এবারে চিকেনটার রেসিপিটা দেখিয়ে দেব। তো চিকেনের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সরিষার তেল। সব কিছু একত্রে ভালো করে মেখে নেব। আর এই মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে। আর অপর দিকে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব আলু। আর আলুগুলিকে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আলু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আলুগুলিকে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে যখন লালচে রং এসে যাবে দিয়ে দেব একটা টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট, ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলা, তার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই মশলাটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। কম তেল মশলায়ও কিন্তু ভালো এবং দারুণ স্বাদের চিকেন রেসিপি বানিয়ে নেওয়া যায়, দারুণই টেস্টি হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ওপর থেকে তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। আর চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দেব পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এই মাংসটিকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। ওপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছি আর মাংসর যে জল ভাব ছিল সেটা একেবারে শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, আর আলুটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ভালো করে আমি সব কিছু কষিয়ে নিয়েছি। যত ভালো করে চিকেন কষানো হবে চিকেনের স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে যেহেতু চিকেন কষা বানাচ্ছি তাই জলের পরিমাণটা অল্প দিয়েছি।
যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভালো করে রান্না করে নিয়েছি আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর গরম তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে রুমালি রুটি আর দারুণ স্বাদের চিকেন কষা। এছাড়াও বন্ধুরা আমার চ্যানেলে একদম সহজ পদ্ধতিতে তৈরি ফুলকো ফুলকো রুটির রেসিপি, চাইনিজ ফ্ল্যাটব্রেড রেসিপি, এরকম ভিন্ন স্বাদের অনেক রুটির রেসিপি দেওয়া রয়েছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। দেখা হবে আবার ভিন্ন স্বাদের রেসিপির সাথে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।